একঘেয়ে সবজি খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম ইউনিক কিছু করা যাক। ফ্রিজ খুলতেই দেখলাম মা অনেক মটরশুঁটি জমিয়ে রেখেছে। যেমন ভাবনা তেমন কাজ, বানিয়ে ফেললাম মটর কোফতা কারি। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য শেফ গার্ল। ফার্স্টেই একটা মিক্সিং জারে দিয়ে দিলাম পরিমাণ মতো মটরশুঁটি, ধনেপাতা, টুকরো করা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর 2 টেবিল স্পুন জল। সব কিছুর একটা কোর্স পেস্ট বানিয়ে নিলাম। তার মধ্যে থেকে 2 টেবিল স্পুন পেস্ট একটু তুলে রাখলাম, পরে কাজে লাগবে। বাকি পেস্টটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো, জোয়ান, মৌরি, ড্রাইড পার্সলে, গার্লিক পাউডার, স্বাদ মতো নুন আর বেসন। সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। অন্যদিকে স্টিম করার জন্য আমি একটা সেটআপ রেডি করে নিলাম। তাতে একে একে মটরশুঁটির কোফতাগুলো দিয়ে দিলাম। স্টিম হওয়ার জন্য কন্টেনার ঢেকে দিলাম। আমরা কিন্তু এখানে টোটালি হেলদি ওয়েতে মটরশুঁটি কোফতাগুলো বানাচ্ছি। পাশাপাশি কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর রসুন কোয়া সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেলে মিক্সিং জারে সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কোফতাগুলো ভালো করে স্টিম হয়ে গেছে। স্টিম হলে কালারটা ঠিক এরকম লাগবে দেখতে। এবার কড়াইতে একটু তেল গরম করে তাতে দিয়ে দেবো গোটা জিরে, সামান্য লেমন গ্রাস, হালকা নেড়ে করে রাখা পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা 2 থেকে 3 মিনিট ভালো করে সটে করে নিতে হবে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর ওই যে তুলে রাখা পেস্টটা, আর সামান্য জল। সব কিছু ভালো করে মিক্স করে 3 থেকে 4 মিনিট কুক করে নিতে হবে। ফুটতে থাকা এই মিক্সচারে স্টিম করে রাখা কোফতাগুলো একে একে দিয়ে দেবো। আমাদের মটর কোফতা কারি একেবারে রেডি। খেতে যা টেস্টি হয়েছিল না, প্লিজ ট্রাই করে দেখো। এরকম আরও ইউনিক রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।